বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিপা ঢাকা থেকে বলছি। তো আজকে আমি পাস্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। হোয়াইট সস পাস্তা রেসিপিটা শেয়ার করব। তো এর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি বাটার আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন এই বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আর রসুন কুচিটা ভাজা একটু সামান্য সটে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময় যে একটা স্মেল বের হবে, দারুণ লাগে এই স্মেলটা। মানে রসুন আর বাটারের স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে। এটা রসুনটা একটু সটে হয়ে গেলে আমি 2 টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটা ময়দা যেটাই আপনারা আপনাদের বাসায় থাকে সেটা ইউজ করতে পারেন। তো আমি আমার বাসায় আটা ছিল তাই আমি আটা নিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ আটা আমি দিয়ে দিলাম। এখন অনবরত কিন্তু এই আটাটাকে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। আর একটু হালকা ব্রাউন করে ভাজতে হবে যাতে আটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আপনারা চাইলে কিন্তু এটা বাটারের পরিবর্তে অলিভ অয়েল দিয়ে করতে পারেন, কিন্তু অলিভ অয়েলের বাটারের স্বাদটা যে আসবে সেটা কিন্তু অলিভ অয়েলে আসবে না। খেতে ভালোই লাগবে কিন্তু বাটার দিয়ে করলে বেটার হয়। আর রেস্টুরেন্টে ওরা কিন্তু বাটার দিয়েই করে। আর আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে পাস্তাটা অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু এভাবে কিন্তু আমরা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারি। তো আজকে আমার ডিনারে এটাই ছিল রাতের খাবার। তো এই যে এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিব। এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে নিয়েছি। তো দুধটাকে আমি ভালো করে অনবরত নাড়তে থাকবো, এই আটাটার সাথে মিশিয়ে দিব। আর ভালো করে এভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। নাড়তে নাড়তে দেখবেন যে একদম মানে একটা ঘন সসের মতো তৈরি হয়ে যাবে। তো এই যে ভালোভাবে নাড়তে হবে কিন্তু। আর মিডিয়াম টু লো হিটে থাকবে আঁচটা। আঁচটা যত কম থাকবে ততই ভালো। না না হলে কিন্তু দুধ আর নিচে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই তো আমার সসটা কিন্তু হয়ে এসেছে, ঘন হয়ে এসেছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা এর মধ্যে দিয়ে দিব। এই দেখুন সসটা অনেক সুন্দর ঘন হয়ে এসেছে। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো পাস্তা নিয়েছি। আর পাস্তাটাকে আমি কিন্তু লবণ দিয়ে তেল দিইনি কোনো রকম। শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর পাস্তাটা কিন্তু ফুল সিদ্ধ করে নিয়েছি। কারণ যেহেতু সসের সাথে বেশিক্ষণ রাখা যাবে না। নয়তো সসটা বেশি ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ড্রাই হয়ে যাবে। আর একটু ক্রিমি ভাব থাকলে আরো বেশি ভালো লাগে। চাইলে আপনারা এটার মধ্যে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। তো এখন আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর হচ্ছে ব্লাক পেপার। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা এই পর্যায়ে চেক করে দিবেন, কারণ দুধে কিন্তু লবণ থাকে। তারপর আপনার পাস্তাতে সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ২-১ মিনিট নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু হোয়াইট সস পাস্তা। দেখুন কত সহজে বানিয়ে ফেললাম এরকম সুস্বাদু একটা পাস্তা। তো আমি এখন এটাকে সার্ভ করে দিব। আর এটা কিন্তু গরম গরম খেতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখন আমরা সবাই পাস্তাটা খেয়ে নেব। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার যে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একটা নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।